আচ্ছা মামা, মানুষরা কি বানর থেকে সৃষ্টি হয়েছে? তাহলে প্রথম বানর কি আল্লাহ সৃষ্টি করেছে নাকি অন্য কোনো প্রাণী থেকে আসছে? এই দাঁড়া, তোকে এগুলো কে বলছে? কেন মামা, এই যে দেখো আমাদের বইয়েই তো আছে। কি বলো? দেখি। এই যে ইন্নালিল্লাহ, এই যে দেখি ইমান হারিয়ে যাওয়ার নতুন কৌশল। এই লেখাপড়া করলে তো আমাদের শিশুরা অল্প বয়সে ইমান হারিয়ে ফেলবে। দেখছেন মামা, আপনিই তো বলছেন যে আমরা আল্লাহ সৃষ্টি, তাহলে এখানে কেন ভিন্ন কথা? দেখো, আমরা হচ্ছে মুসলমান, বুঝছো? আমরা বিজ্ঞানের থিওরি দিয়ে কোরআনকে যাচাই করব না, কোরআন দিয়ে বিজ্ঞানীদের যাচাই করব, ঠিক আছে? কারণ কোরআন হচ্ছে নির্ভেজাল, নির্ভুল, বুঝছো? শুনো, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছে, হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি এক মানুষ থেকে সৃষ্টি করেছে তোমাদের সবাইকে, এবং তার থেকে সৃষ্টি করেছে তার স্ত্রীকে, এবং তাদের থেকে সৃষ্টি করেছে বহু পুরুষ ও নারী। সুতরাং এরকম অসংখ্য আয়াত দ্বারা প্রমাণিত হয় যে আমাদেরকে আল্লাহ তাআলাই সৃষ্টি করেছে, অর্থাৎ আমরা এরকম ভুয়া যুক্তিতেই বিশ্বাস করব না, ঠিক আছে? চলো তাহলে। আরে দুস্থ ভাই, মন দিল ভালো নাই। কেন, কি হয়েছে? আরে ভাই বলিস না, আমার বাগিনারে স্কুলে ভর্তি করেছি, এখন ও নতুন স্কুলে ভাই, নতুন বছরে ওকে নতুন বই দিছে। বইয়ের কিছু দৃশ্যমান পড়া দেখে আমার বাগিনা ভাই আমাকে যা তা প্রশ্ন করা শুরু করছে। আমি ভাই কিছু বুঝতে পারতেছি না। আরে ভাই, এগুলো আগে ছিল ভার্সিটির বইতে, এখন দেখি স্কুলের বইতে। আরে দোস্ত, আমি কালকে আমার ছোট বোনের বইটা হাতে নিয়ে দেখলাম, দেখতেছি বইয়ের প্রতিটি পাতায় পাতায় ওদের মন্দিরের ছবি, ওদের পণ্ডিতের ইতিহাস, আমাদের মসজিদের ছবি নাই বললেই চলে। আরে এগুলা তো ওরা ছোট বাচ্চাদের মন মানসিকতা নষ্ট করার জন্য নতুন কৌশল অবলম্বন করতেছে। আরে ভাই, আমরা মুসলমান, আমাদের কোনো ঐতিহ্য নাই বললেই চলে। হ্যাঁ, এটাই বলতেছি। এই হলো আমাদের শিক্ষা ব্যবস্থা। আরে শুধু এটা না, বইয়ের মধ্যে আরো অনেক কিছু পরিবর্তন করছে দেখতেছি। আমাদের খোলাফায়ের 80 দিনের গল্প তুলে দিয়ে হিন্দুদের দেব দেবীর গল্প তুলে ধরছে। আরে সাইফুল, আমাদের দেশের মধ্যে বিভিন্ন ধর্মাবলম্বী বাইরে আছে, তাই বলে তাদের কয়েকটা ঐতিহ্য তুলে ধরা সেটা স্বাভাবিক, কিন্তু বইয়ের প্রতিটি পাতায় পাতায়, আরে ভাই প্রতিটি পৃষ্ঠায় পৃষ্ঠায় তুলে ধরার রহস্যটা আমি ঠিক বুঝলাম না। আমিও তো ভাই বুঝলাম না। আরে ভাই, এগুলা আমাদের ইসলামকে মুছে দেওয়ার চক্রান্ত করতেছে। আল্লাহ আমাদের হেফাজত করুক। আরে ভাই, ইসলাম নিয়ে কোনো ভয় নাই, বুঝছস? ইসলাম তো আল্লাহ তাআলাই রক্ষা করবে। আমি তো ভয়ে আছি আমাদের ছোট ভাই বোনদের নিয়ে, ওদের ভবিষ্যৎ কিরকম হবে, ওদের ভবিষ্যতে ওরা কি করবে, আমি ভাই কিছু বুঝতে পারতেছি না। এটা নিয়ে আমাদের কোনো একটা ব্যবস্থা নিতে হবে। আচ্ছা ভাই, আজকে আমি আসি। আচ্ছা ঠিক আছে, ভালো থাকিস। হ্যাঁ, আচ্ছা, ভালো থাকিস। এই দেখ, হুজুর আসতেছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হুজুর, আপনার কাছে আমাদের কিছু প্রশ্ন ছিল। হ্যাঁ, হুজুরকে একটু বলে দেখ। হুজুর, আমাদের ছোট ভাই বোনদের বইয়ের মধ্যে দেখতেছি আপনার বিধর্মীদের কিছু কালচার বইয়ের মধ্যে একেবারে ঢুকিয়ে দেওয়া হয়েছে, তো এই বিষয় নিয়ে ইসলাম আমাদের কি বলে? না, আমিও শুনছি নতুন পাঠ্য বইয়ের মধ্যে নাকি ডারউইনের থিওরি, তারপর লাল গরু, এরকম ইহুদি খ্রিস্টানদের অনেকগুলো কালচার ঢুকিয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে আসলে যেটা ব্যাপার, সেটা হচ্ছে ডারউইনের থিওরি, যেটা বানর থেকে মানুষের সৃষ্টি। এটা হচ্ছে মূলত হযরত দাউদ আলাইহিস সালাম যখন ছিল, তখন ইহুদির উপর হযরত দাউদ আলাইহিস সালাম নবী হিসেবে প্রেরিত হয় আল্লাহর পক্ষ থেকে। তখন দাউদ আলাইহিস সালাম আকাবা নদীর পাড়ে শনিবার দিনের মধ্যে জবুর কিতাব পাঠ করত। সাগরের সব মাছগুলো নদীর তীরে এসে বীজ জমাতো। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী আসলো, ওই দিন যেন ইহুদি জাতিরা যেন মাছ শিকার না করে শনিবার। এরপর তারা কি করলো, কৌশল করে শনিবার দিনের মধ্যে মাছ ধরে না, তারা চারিদিকে বেড়িবাঁধ দিয়ে রাখতো। রবিবার হওয়ার সাথে সাথে তারা মাছগুলো শিকার করত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অভিশপ্ত দিয়ে, কুনু কিরাদাতান খাসিইন, তোমরা অভিশপ্ত জাতি, তোমরা বানর হয়ে যাও। সাথে সাথে তারা বানর হয়ে গেল। তো এটা ইতিহাস থেকে সম্পূর্ণ মুছে গেল। এরপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআন অবতীর্ণ হলো, তখন হাজার হাজার বছর পর কোরআন পাকের মধ্যে এই ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরল। তো এই ঘটনা যখন তুলে ধরল, তখন ইহুদি জাতির মধ্যে একটা কলঙ্ক, এটা সবার মাঝে সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়ল। তো এই কলঙ্ক মোছার জন্য বিশ্ব থেকে চার্লস ডারউইন, এটা হচ্ছে ইহুদিবাদের একজন বড় বিজ্ঞানী, উনি কি করছে, এই মতবাদটা ডারউইন থিওরি, এটা একটা বই আকারে দিকে, ছোট্ট একটা বই, এটা দিকে সারা বিশ্বে প্রচার প্রসার শুরু করতে লাগলো, বানর থেকে মানুষের সৃষ্টি। সারা বিশ্বের বিজ্ঞানী এটা তখনই নাকচ করে দিয়েছে।
তো এখন ইহুদিরা চক্রান্ত করে এরা মুসলিম বিশ্বের মধ্যে এগুলো পাঠ্য বইয়ের মধ্যে ঢুকিয়ে দিয়ে মুসলমানদের ছেলেরা যারা ছোট্ট ছোট্ট বাচ্চারা ওরা সবাই বিশ্বাস করে আদম আলাইহিস সালাম থেকে মুসলমান জাতি না, সারা বিশ্বের মানুষের সৃষ্টি। তো এটা মুসলমানদের মাইন্ড রিফ্রেশ করার জন্য এটা ইহুদিদের যে চক্রান্ত, এটা যেন মুসলিম সমাজের মধ্যে বিস্তার হয়ে যায়। তো এটার জন্য বিভিন্ন চক্রান্তে তারা টাকার মাধ্যমে, কৌশলের মাধ্যমে এটা মুসলিম বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য তারা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তো এটা মুসলমান যারা স্কুল মাদ্রাসায় আমাদের মুসলমানদের ছেলে মেয়েরা লেখাপড়া করতেছে, আমাদেরকে অত্যন্ত সতর্ক হতে হবে। আমরা সব মুসলমান যদি যে যেখানে আছি ওখান থেকে আমরা প্রতিবাদ করি, তাহলে হয়তো এটা রাষ্ট্রীয়ভাবে একটা ফয়সালা আসতে পারে। তাহলে হুজুর আমরা এখন কি করতে পারি? এটা হচ্ছে আপনাদের সন্তানদেরকে সব সময় ঘরের মধ্যে ইসলামী শিক্ষা দিবেন, ইসলামী বিভিন্ন বই পড়াবেন। এটাই তাদের ঈমান হেফাজতের একমাত্র রাস্তা। আশা করি আপনারা বুঝতে পারছেন। হুজুর, এই বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আরে ভাই, আমার বাগিনাকে নিয়ে অন্য কোনো প্ল্যানিং আছে? Mm-hmm.